তো আজকে আমি আপনাদেরকে একটি অ্যাপসের কথা বলবো। অ্যাপসটি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলার একটি 3D সফটওয়্যার। তো মোবাইলে আপনারা যারা 3D মেক করতে চাচ্ছেন, অনেকে কিভাবে 3D মেক করবেন, কার্টুন এড করবেন এবং আপনার নিজের ছবিকেও কিভাবে অ্যাড করবেন তা দেখিয়ে দিব। এটি চলার জন্য আমি কিছু ইনস্টল করে রেখেছিলাম, যে এটার মাধ্যমে কাজ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। কীরকম ভিডিও হয় এটা দিয়ে এবং এটা দিয়ে কি কাজ হয়। যে এরকম প্রথম দেখতে পারেন, এদের দেখুন অ্যাসেম্বলার স্ক্রিনশট। তো এরকম হবে, লুকিং এরকম হবে। আরেকটা হচ্ছে আপনি যদি ছবি তুলে 3D করতে চান তাহলে এরকমভাবে দেখাবে। এই যে দেখুন, দেখতেছেন ছবিটা কিন্তু আমার একটা ছবি, কিন্তু 3D ভাবে মুভ করতেছে। আমি যেভাবে নিতে চাচ্ছি সেভাবেই লড়তেছে। এটা আমি এই অ্যাসেম্বলার যে সফটওয়্যার আছে সেটা দিয়ে করছিলাম। তো আমি চলে যাচ্ছি, আরেকটা দেখাচ্ছি। এই যে কার্টুন, এই কার্টুনটিও আমি এই অ্যাসেম্বলার ইয়ে দিয়ে করছিলাম, 3D একটি। এ দেখুন কীভাবে নড়াচড়া করছে। আপনারা যারা 3D অ্যাসেম্বলার দিয়ে কাজ করতে চান অবশ্যই অ্যাসেম্বলার সফটওয়্যারটি ডাউনলোড দিবেন। এটি আপনার প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য, নতুন নতুন কার্টুন করার জন্য খুবই একটি ভালো সফটওয়্যার। যেটা এনে দিচ্ছি যাতে আপনাদের সুযোগ ভালো দেখা যায়। আরেকটি দেখাচ্ছি, এটাও আমি এটা মেক করছিলাম। একটা ডাইনোসর, আপনি কিছু ক্যারেক্টার পাবেন। এই যে দেখুন এখানে কিছু চেয়ার টেবিল আছে, যে 3D ভাবে মুভ করতেছে, নেজ নাড়াচ্ছে। এখানে আমার এই বন্ধুদের কিছু নাম আমি পিছনে অ্যাড করছি, আপনার নামও অ্যাড করতে পারবেন। যে চেয়ার টেবিল দিয়েছি ইচ্ছা করি, যাতে আমি এটা কিভাবে ট্রাই করব সেটা দেখার জন্য, যে চেয়ার টেবিল আনলাম এবং একটি নির্দিষ্ট স্থানে বসালাম এবং পিছনে কিছু আমার নাম লিখলাম, শাহিন বলতেন। তো এরকম আরও অনেকের নাম লিখে আমি সার্চ করছি, দেখি কিভাবে কাজ করে এটা। তো ভালোই সফটওয়্যারটি। এখানে এই একটা সফটওয়্যার দিয়ে আপনি আপনার ছবি এবং অন্যান্য 3D পিকচার বানাতে পারবেন। তো অ্যাসেম্বলার সফটওয়্যারটি আমি একটু চালু করে দেখাচ্ছি। এই দেখুন অ্যাসেম্বলার। তবে যাদের ফোনের কনফিগারেশন একটু কম, 1 GB তারা অবশ্যই এটি ইউজ করবেন না। কমপক্ষে 2 GB উপর স্টোরেজ থাকলে আপনারা এটি ইউজ করবেন। এটি ইউজ করার জন্য অবশ্যই ইন্টারনেট প্রয়োজন। ইন্টারনেট ছাড়া এটি অ্যাসেম্বলার যে সফটওয়্যারটি আছে সেটি ভালো রান করে না। ভালো ইন্টারনেট কানেকশান লাগবে এবং আপনি হালকা পাতলা 3Dর উপর ধারণা থাকতে হবে, নাহলে আপনি একবারই বুঝতে পারবেন না। তো কয়েকবার চালালে অবশ্যই ঠিক করতে পারবেন। মানুষের অসাধ্য কিছু না, মানুষ ইচ্ছা করলে সকল কিছুই পারে। তো এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, এই দেখেন অ্যানিমেল। এখানে হচ্ছে দেখেন এখানে স্ট্রাকচার আছে, অনেক স্ট্রাকচার, এডুকেশন স্ট্রাকচার। আপনি যেখানে এটা ক্লিক করবেন ওই রকম স্ট্রাকচার আপনি 3D ওই ইয়েতে বসাতে পারবেন। এটা আমার কাছে খুবই
ভালো লেগেছে, কিন্তু আমার ফোনের কনফিগারেশন খুব বেশি নয় দেখে আমি এটি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারবো না। তবু আমি চেষ্টা করতেছি। আমি এই যে দেখুন এখানে কত রকমের ডিজাইন আছে, এডুকেশন আছে, আর্ট আছে, টেকনোলজি আছে। হ্যাঁ, তো বেশিরভাগই ফ্রি। এখানে আবার কিছু আছে টাকা দিয়েও কিনতে হয়, ওগুলোর মধ্যে না যাওয়াই ভালো। ফ্রি যে এমনি এমনি পাচ্ছেন। কোনো কিছু নতুনভাবে যদি একটা নতুন একটি ক্যারেক্টার করতে চান, তাহলে এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এবং দেখুন আমি প্রথমে এই ঘরটিকে ক্লিক করতেছি, মাঝখানের ঘরটিকে ক্লিক করতেছি, দেখবেন এই ঘরটি ক্লিক হবে এবং ঘরটির কাজ আসবে। এখন আবার ডাউনলোড দিতে হয়, এটার আর একটা হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে যে ডাউনলোড দিতে হয় 3D ভিউ না AR ভিউ। শুধুমাত্র AR ভিউ দেখলে শুধু AR ভাবেই দেখতে পারবেন, এবং 3D ভিউ হলে মানে চতুর্দিকে ঘুরে দেখতে পারবেন। এটি ডাউনলোড করার পর এটি কাজ করবে। এক একটা করে ডাউনলোড দিলে আপনার বেশ কিছু MB খরচ হয়, তারপরে এটা কাজ করে। তো যাদের কনফিগারেশন ফোনের কনফিগারেশন ভালো, তারা এটি ইউজ করতে পারবেন। এবং যাদের MB স্পিড আছে, খুব একটি উন্নত মানের সফটওয়্যার, 3Dর মধ্যে একটি ভালো সফটওয়্যার মোবাইলের জন্য। তো অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ইনফোশাহিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।